হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো রোজকার একঘেয়ে ঝাল ঝোল তরকারি খেতে না ভালো লাগলে এইভাবে একদিন খেয়ে দেখো, দারুণ লাগবে। একদমই ঘরোয়া রান্না, কিন্তু এর স্বাদ অসাধারণ। তো চলো বেশি বকবক না করে শুরু করি আজকে রান্না বান্না। তো এখানে দেখো নিয়েছি বেশ অনেকগুলো সবজি নিয়েছি, কবি পাতা, লাউ পাতা, টমেটো আর বেগুন। তো এখানে নিয়েছি ঘরের চাল, চালটা ভালো করে ধুয়ে নেব। আমি এখানে নর্মাল ঘরের চাল নিয়েছি, তবে এই রান্নাগুলোর সাথে বেশি ভালো লাগে খুদের ভাত খেতে। তোমরা চাইলে খুদের ভাতও রান্না করতে পারো। তো চালগুলো 2-3 বার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর এদিকে হাঁড়িতে নিয়ে নিচ্ছি জল। এদিকে উনুনটা ধরানো হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেব। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি কয়েকটা সবজি কেটে নেব। প্রথমে কেটে নিচ্ছি বেগুন, তো বেগুনটা আমি মাঝখান থেকে অল্প কেটে নিচ্ছি। দেখো এর ভেতরে একটুও পোকা নেই, একদম কচি বেগুন। তো দুটো বেগুনই আমি কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ধুয়ে নিচ্ছি টমেটো। তোমরা এখানে চাইলে কাঁচা টমেটো ব্যবহার করতে পারো। তো টমেটোগুলো ভালো করে ধুয়ে বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে একদম দেশি টমেটো। তো টমেটোটাও আমাদের ধোয়া হয়ে গেছে। এবার এই হাঁড়ির মধ্যে আমি বেগুন আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকা চাপা দিয়ে ভাতটাও রান্না করে নেব, আর বেগুন আর টমেটোটাও সাথে সেদ্ধ হয়ে যাবে। তো চলো এদিকে ভাতটা রান্না হতে থাক, আমি ততক্ষণ শাকগুলো কেটে নিই। তো এখানে প্রথমে লাউ পাতাটা আমি কেটে নিচ্ছি। তো লাউ পাতাটা ভালো করে বেছে নেবে, এতে অনেক ছোট ছোট পোকা থাকে। তো লাউ শাকটা একদম ছোট ছোট করে কেটে নেব। তো লাউ শাকটা কেটে নিয়েছি, এবার এটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। তো কপি পাতাটাও দেখো একদম ফ্রেশ টাটকা। এখানে বেশি কিন্তু পাকা কপি পাতা নেবেন, একটু কচি পাতা নেওয়ার চেষ্টা করবে। তো কপি পাতাগুলো আমাদের কাটা হয়ে গেছে, এবার এটা ভালো করে ধুয়ে নেব। এবার ধুয়ে নেব বেশ কিছুটা লঙ্কা। তো এদিকে ভাতটাও ফুটে এসছে, তো সরাটা খুলে দেব। তো বেগুন আর টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব।
তো ভাতটাও প্রায় হয়ে এসছে, আর বেগুন আর টমেটোটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এগুলো তুলে নেব। তো সব বেগুন আর টমেটো তোলা হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটাও ঝরিয়ে নেব। তো এবার উনানে কড়া বসিয়ে এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, কালো জিরে, গোটা রসুন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অল্প একটু ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। এবার এতে আগে থেকে ধুয়ে রাখা কপি পাতাটা দিয়ে দেবো। তো এবার কপি পাতা সব কিছু হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো ঠিক এরকম টাইপের দেখতে হবে, তখন এটা নামিয়ে নিতে হবে। আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা দিয়ে এবার দিয়ে দেবো লাউ পাতাগুলো। লাউ পাতাগুলো এবার হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এই রান্নাগুলো বেশি কিছু লাগেই না, একদমই সাধারণ রান্না, কিন্তু খেতে একদম দারুণ হয়। তো লাউ পাতাগুলোও দেখো হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো আমাদের কপি পাতা লাউ পাতা একদম রেডি। এবার এতে দিয়ে দেবো জল, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তোমরা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো এটা আমি বেটে নিয়েছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো সবুজ। এবার ফের কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি ফার্স্টে কপি পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ, তোমরা চাইলে মিষ্টিও অ্যাড করতে পারো, আমি এখানে চিনি দিচ্ছি না। এবার এটা নাড়াতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে একটা দলা মতো পেকে যাচ্ছে। তো কিছুক্ষণ পর দেখো জলটা একদম শুকিয়ে এসছে। তো আমাদের ফুলকপি পাতা বাটা একদম রেডি, এবার এটা নামিয়ে নেব। তো আবার কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল, দিয়ে দেবো এবার লাউ পাতা বাটাটা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা আমি এখন অ্যাড করছি, তোমরা চাইলে পাতাটা ভেজে নেওয়ার সময় লবণ অ্যাড করতে পারো, তবে এখন দিলে আন্দাজটা অনেকটা ঠিক হয়। তো লাউ পাতাটাও দেখো কড়ার গা থেকে একদম ছেড়ে যাচ্ছে। তো এটাও একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দুটো পাতা বাটাই আমার রেডি হয়ে গেছে। আর যে কোনো বাটাবুটি মাখা সব কিছু কিন্তু সর্ষের তেলে করার চেষ্টা করবে, এতে স্বাদটা ভালো হয়। এবার বানিয়ে নেব বেগুন ভর্তা। তার জন্য এখানে নিয়েছি ভাজা শুকনো লঙ্কা, এতে এবার লবণ দিয়ে মেখে নেব ভালো করে। দারুণ একটা স্মেল বার হচ্ছে কিন্তু। এবার এতে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কার কুচি, দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বেগুন। আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে বেগুনটা ভেজে বা পুড়িয়েও নিতে পারো। এবার বেগুনের সাথে সব কিছু ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, এটা আমি দিতে ভুলে গেছিলাম। তো এবারও আরেকবার ভালো করে বেগুনটা মেখে নেব। তো আমাদের বেগুন ভর্তা একদম কিন্তু রেডি। এবার বানাবো টমেটো ভর্তা। তার জন্য শুকনো লঙ্কা আর লবণ মেখে নেব। এতেও দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে টমেটোর সাথে সবগুলো মেখে নেব। আর এই মাখাটা কিন্তু দারুণ হয়,
একদম টক টক ঝাল ঝাল। তো এটা মাখতে মাখতেই তো খেতে ইচ্ছে করছে। আমি তো এখানে পাকা পাকা টমেটো নিয়েছি, তোমরা চাইলে এখানে কাঁচা টমেটো নিতে পারো। কাঁচা টমেটো মাখাও খুব দারুণ খেতে হয়। তো দেখো রেডি হয়ে গেল আমাদের টমেটো মাখা। আর এদিকে হচ্ছে মাছ ভাজা। তো মাছটা ভাজা হতে হতে এদিকে চলো আরেকটা ভর্তা বানিয়ে নিয়ে। এটা আমাদের লাস্ট রেসিপি, কালো জিরে বাটা। তো কড়াইতে, শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে। এটা হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো গোটা রসুন, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হালকা করে নাড়াচাড়া করে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখবে পেঁয়াজ আর রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, তখন এটা নামিয়ে নিতে হবে। আর এই বাটাটা আমি শিলনোড়াতেই বাটবো। এটা শিলনোড়াতেই বেশি ভালো হয়, মিক্সিতে অতটা ভালো হয় না। তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটা ভালো করে বেটে নেব। আর এই বাটাটা কিন্তু দেখতে কালো হলেও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। তো কালো জিরে বাটা আমাদের রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। তো সবকটা বাটাই আমাদের রেডি হয়ে গেছে। তো এবার শুধু খাওয়ার পালা। তার আগে চলো এটা পরিবেশন করে দিই। আজকে পরিবেশন করব কলার পাতার মধ্যে। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি ভাত। তো এবার এর মধ্যে এক এক করে বাটাগুলো সাজিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো কালো জিরে বাটা, এরপর একে একে দিয়ে দেবো কপির পাতা বাটা, লাউ পাতা বাটা, বেগুন ভর্তা, এবার দিয়ে দেবো টমেটো ভর্তা, তো সব শেষে দিয়ে দেবো মাছ ভাজা। তো দেখো পরিবেশনের পরে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। সবকটা বাটা খেতেও ভীষণ টেস্টি ছিল। তো রোজকারের ঝালঝোল রেসিপি বাদ দিয়ে এইরকম বাটা ভর্তা দিয়ে দুপুরবেলার থালিটা সাজিয়ে নিতেই পারো, দারুণ লাগবে। আর গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দারুণ লাগবে। তো আমি এবার খেতে থাকি, আর তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখি। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের পছন্দের কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই বানিয়ে দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থেকো, টাটা।